আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের বাংলার সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী এবং সুস্বাদু একটি খাবারের বিশেষ ভিডিও, যেটি হচ্ছে সরিষা ইলিশ। আজকের সকালবেলা চলে গেছিলাম আমি আর আমার ভাই বাজারে বাজার করতে। তখন সেইখানে যে ইলিশ মাছ কিনে আনলাম। ইলিশ মাছ কিনে এনে আম্মুকে বললাম যে আম্মু আজকের সরিষা ইলিশ রান্না করো। এবং আম্মু এই কথা শোনার পরে সে কিছু ইলিশ মাছ এখান থেকে বেছে মেপে নিচ্ছিল যে আজকের কতগুলো ইলিশ মাছ সে রান্না করবে। তো অনেকখানি ইলিশ মাছই দেখলাম যে পালায় মাপলো এবং এইগুলো আজকে রান্না করবে এবং এই ভিডিওই আপনাদেরকে দেখাবো। ইলিশ মাছগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আম্মু কিন্তু ইলিশ মাছগুলো আবার কেটে নেবে এবং কাটার পরে কিন্তু এটা একটি ভালো সুন্দর একটি শেপে পরিণত হবে। দেখলাম যে এক একটা ইলিশ মাছ 3 থেকে 4 পিস করে কাটতেছিল। একে একে সব ইলিশ মাছগুলো কাটার পরে কিন্তু সব মশলা একসূত্রে মাখানো হবে। এই সরিষার মশলাটা কিভাবে বানাতে হয় এটা একটু আপনারা ভালো করে দেখেন। অবশেষে সরিষার সকল প্রকার প্রসেসিং শেষ এবং এর ভিতরে এবার দিয়ে দেওয়া হবে সেই ইলিশ মাছ। ইলিশ মাছগুলো এই সরিষার ঝোলের ভিতরে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিল। তো হাঁড়ির ভিতরে সরিষা ইলিশ তৈরি করতে এভরিথিং যত কিছু লাগে সব কিছু দেওয়ার পর এবারটা হাঁড়িটা বন্ধ করে দিয়ে চুলোটা জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং একটি সিটি দেওয়ার পরেই কিন্তু এটি খুলে ফেলানোর পরে দেখলাম যে সেই ইলিশ মাছটি হয়ে গেছে। আর সরিষা ইলিশের কালারটা যে এসেছে না, ও মাই গড, জাস্ট ওয়াও। এবার আমি এই সরিষা ইলিশটি খাবো এবং আপনাদেরকেও জানাবো। রান্না শেষে গরম ভাতের সাথে সরিষা ইলিশের এক টুকরো মাছ, এ যেন বাংলার ঘ্রাণ, বাংলার স্বাদ। সত্যি কথা বলতে এই স্বাদ আর তৃপ্তি ভাষায় বোঝানো যায় না। ইলিশ শুধু একটি মাছ নয়, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের ঐতিহ্য। সরিষা ইলিশ মূলত পূর্ব বাংলায়, বর্তমান বাংলাদেশ এক অন্যান্য খাবার হিসেবে পরিচিতি লাভ করেছে। ইলিশকে জাতীয় মাছ বলা হয়। কথিত আছে বাংলার নদ নদীতে ধরা ইলিশই সবচেয়ে সুস্বাদু। আর সরিষা বাটা এবং সরিষার তেল মিশ্রণ ইলিশের স্বাদকে আরও বেশি বহুগুণ বাড়িয়ে দেয়। ঐতিহাসিকভাবে বলা হয় বরিশাল, খুলনা ও পদ্মা মেঘনার তীরবর্তী এলাকায় প্রথম সরিষা দিয়ে ইলিশ রান্না জনপ্রিয় হয়। ধীরে ধীরে এটি পুরো বাংলাদেশ, এমনকি পশ্চিমবঙ্গেও বাঙালির প্রতীকী খাবার হিসেবে প্রতিষ্ঠা পায়। আজকের দিনে এটি শুধু খাবার নয়, বরং আমাদের জাতীয় পরিচয়ের একটি অংশ। আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখালাম সরিষা ইলিশ রান্না, খাওয়া দাওয়া এর পিছনের গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Freaky girl under the sheets. With your love when things start slowing down, I know you got me, baby.